ইসলাম হতে পারে না, রাষ্ট্রের কোন রাষ্ট্রধর্ম থাকতে পারে না। সুতরাং আমরা সেই রাষ্ট্রধর্ম বাতিল চাই। একদিকে আপনারা বহুত্ববাদের রাজনীতি করতে চান, আর অন্যদিকে আপনারা সংবিধানের বহু সংস্কৃতির বহু ধর্মের যে বিষয়টা অন্তর্ভুক্ত করতে চান, আবার অন্যদিকে রাষ্ট্র ধর্ম ইসলাম করতে চান। এটা তো হিপোক্রেসি, সর্ববিরোধিতা। এরা আমাদেরকে শিখাইতেছে, যারা মাথা মোটা আছে পাবলিক, ওরা তো এদের কথা তো গিলবে। এরা রাষ্ট্রধর্ম ইসলাম চায় না। একটা মুসলিম প্রধান দেশের মধ্যে রাষ্ট্রধর্ম নাকি ইসলাম থাকতে পারবে না। যেই দেশের 90% মানুষই মুসলমান, ওই দেশের রাষ্ট্রধর্ম তো ইসলাম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এরা রাষ্ট্রধর্ম ইসলাম চায় না, কারণ ইসলামে এদের চুলকানি, মুসলমানের মধ্যে এদের চুলকানি। এরা ইসলাম দেখলেই চুলকায়, মুসলমান দেখলেই এরা চুলকায়, কিন্তু এরা এটা প্রকাশ করতে পারে না। যখনই প্রকাশ করতে পারে তখন ওরা করে দেয়। কিন্তু এরা রাষ্ট্রধর্ম ইসলাম চায় না। এদেরকে রাষ্ট্রধর্ম আপনি বৌদ্ধ দেন, খ্রিস্টান দেন, ইহুদি দেন, পশ্চিমাদের দাসত্ব দেন, এরা মেনে নিবে। এদের যত চুলকানি ইসলামের মধ্যে। আর আমাদের মুসলমানদের কিছু বোকাচোদা আছে, কিছু মুনাফিক আছে, তারা আবার এদের সাথে তাল মিলে শুধুমাত্র রাজনীতি করার কারণে। আরে ভাই, তুমি রাজনীতি করবে ইসলামের মধ্যে থাইকা রাজনীতি করো। রাজনীতি তো ইসলামের অংশ। তুমি যদি রাজনীতির যদি ইসলামের বিরুদ্ধে নিয়ে যাও, তাহলে তো তুমি মুসলমানই না। তুমি নিজের মুসলমান দাবি করো কীভাবে? রাজনীতি ইসলামের অংশ। একজন মুসলমানের জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামকে মানতে হবে। তো রাজনীতি তোমার জীবনের অংশ, তো তোমার জীবনের অংশ যেহেতু রাজনীতি, ওই রাজনীতির মধ্যে ইসলাম থাকতে হবে, না হলে তুমি নিজেকে মুসলমান পরিচয় দিতে পারো না। রাজনীতি করতে হলে তুমি যাই কিছুই করো, ইসলামের মধ্যে থেকেই করতে হবে একজন মুসলমানকে। এখন তুমি যদি এদের সাথে যদি তাল মিলাও যে না হ্যাঁ ঠিক আছে, একটা গণতান্ত্রিক দেশ, এখানে অনেক ধর্মের লোক আছে, রাষ্ট্রধর্ম ইসলাম চায় না, তো তুমি মিয়া নিজের মুসলমান পরিচয় দাও কিনলে। তুমি বলো যে আমি আওয়ামী লীগ, আমি মুসলমান না। তুমি বলো আমি বিএনপি, আমি মুসলমান না। তুমি বলো আমি জামাত, আমি মুসলমান না। তুমি তোমার পরিচয়টা এভাবে দাও। একদিকে নিজেকে মুসলমান পরিচয় দিবা, আবার অন্যদিকে রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলবা, রাষ্ট্রধর্ম ইসলাম চায় না, তো তুমি নিজেকে মুসলমান পরিচয় দিও না। তাহলে তোমার সাথে আমাদের কোনো কথা নাই। রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে। যারা রাষ্ট্রধর্ম ইসলামকে ভাঙতে আসবে, বদল করতে আসবে, তাদের হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে আসবে, তাদের হাত পা ভেঙে জায়গা বরাবর দিয়ে দিব। ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, ধর্মের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। এই দেশ মুসলিম দেশ, একটা মুসলিম প্রধান দেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, সংবিধানে ইসলাম থাকবে। যেই দেশের 90% মানুষ মুসলমান, সেই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে। ইসলাম নিয়ে কেউ কথা বলতে পারবে না। ইসলাম নিয়ে যেই বাড়াবাড়ি করবে তার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। এই জীবনে বাঁচিয়ার মরি, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। আপনি আমার বিরুদ্ধে কথা বলেন, আমার পরিবারের বিরুদ্ধে কথা বলেন, আমাকে হত্যা করেন, আমার পরিবারকে খুন করেন, কিচ্ছু বলবো না। আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আমার রবের বিরুদ্ধে কথা বলবেন, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলবেন, আমার সংবিধানের বিরুদ্ধে কথা বলবেন, ছাড় দিয়ে কথা বলবো না। আপনি কে, কত বড় নেতা, কত বড় হেডামওয়ালা মানুষ, সেগুলো দেখার ব্যাপার আমাদের নাই। ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, ধর্মের বিরুদ্ধে যে কথা বলবে, আমার নবীকে আঘাত করে যে কথা বলবে, আমার রবকে আঘাত করে যে কথা বলবে, তার এই পৃথিবীতে, এই মাটিতে বেঁচে থাকার অধিকার নাই। আমার রবের পৃথিবীতে আমার রবের বিরুদ্ধে কথা বলবে, এমন মানুষ বেঁচে থাকার অধিকার রাখে না। বাংলাদেশ মুসলিম শক্তিধর দেশ, মুসলিম প্রধান দেশ। এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, এটা আমরা কোনোদিনও মেনে নিব না। দিন ইসলাম জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।